আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যতই দিন যাচ্ছে দেশের মানুষগুলো দিন দিন তাদের কসাই রূপগুলো সমাজের কাছে উপস্থাপন করতেছে। একটা অপরাধকে ফলো করে একই ঘটনা ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে। আজও মনে পড়ে সেই সুবর্ণচরীর 7 সন্তানের জননীকে গণধর্ষণের সেই নির্মম কাহিনী। তারপর থেকেই তাকে ফলো করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে সেই ঘটনাগুলো এখন পর্যন্ত ঘটে চলেছে। সমাজের নিম্ন শ্রেণীর সেই মজনু মিয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত তা অবিরত চালিয়ে যাচ্ছে। এই তো সেদিন আনার হত্যার ঘটনা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম। তা কতটুকু সত্য তা তো জানা নেই, তবে 2/6/2024 রবিবারের যে ঘটনাগুলো ঘটল ময়মনসিংহে, আমাদের ঈশ্বরগঞ্জের একটি মেধাবী ছেলে, ফুটফুটে একটি জীবন, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই দিনে আরেকটি ঘটনা ঘটল বগুড়ায়। আর্মিতে বর্তমানে কর্মরত সে তার স্ত্রী সন্তানকে, 1 বছরের সন্তান, তাকে নিয়ে আবাসিক হোটেলে কি নির্মম গলা কেটে হত্যা বা কল্লা কেটে হত্যা করল। শুধু তাই নয়, সেই শিশুটির দ্বিখণ্ডিত মাথাটুকু অন্যত্রে ফেলে দিয়েছে। মানুষ কতটুকু নির্মম হলে এমন কাজগুলো করতে পারে, আমার তো জানতে বড় ইচ্ছে হয় যে ওদের কি মস্তিষ্ক কিভাবে বিকৃত হয়, ওরা এমন নিষ্ঠুর কিভাবে হতে পারে। ওদের শরীরে কি মানুষের রক্ত আছে নাকি হিংস্র জানোয়ারের রক্ত? ওরা কি আসলেই বাঙালি নাকি বিনদেশি কোনো বীজ? সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে একই প্রার্থনা, যেন অচিরেই এই ধরনের নাটকীয় ঘটনা আর চোখে না পড়ে। সৃষ্টিকর্তার কাছে এটাই কাম্য। আমার অঞ্চলে বা আমার দেশের কোনো একটি ভাই, কোনো একটি বোন এমন নির্যাতনের শিকার না হয়, সেটাই সৃষ্টিকর্তার কাছে সর্বদাই প্রার্থনা। আমাকেও যেন কোনোদিন এমন ধরনের নিষ্ঠুরতার শিরোনাম আমার বন্ধুদের সামনে পড়ুক, তাও আমি কখনো কামনা করি না। সর্বোপরি সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুক, এই আশায় সকলেই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং চোখ কান খোলা রাখবেন। সৃষ্টিকর্তা সকলকেই হেফাজত করুক, আমিন।